মায়ের মধ্যে আল্লাহদের জীবনী থেকে দু একটি কথা বলবো আমার বন্ধু, খেয়াল করে শুনতে হবে। আমাদের উত্তরসূরি আমাদের মুরব্বী আল্লাহর ওলিরা কেমন ভাবে দিন প্রচার করেছে, মানুষের দরবারে কেমন করে কালেমার দাওয়াত দিয়েছে। আমার বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়েছে, কি জন্য হয়েছে, একটু খেয়াল করে শুনবেন। ওনার উস্তাদ ছিল ওসমান হারুনি। ওসমান হারুনি বৃদ্ধ বয়সে একটা পরীক্ষা করলেন। আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার স্থলাভিষিক্ত একজন দায়িত্বশীল ব্যক্তি দরকার। কার মধ্যে যোগ্য আছে, কে কামিল একজন ব্যক্তি আমি পরীক্ষা নেব। এইবার উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজ পড়ে তার মুসল্লিদেরকে বলতেছেন, বাবা শোনো, আগামীকালকে ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম তারা কিন্তু জান্নাতে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো যে কয়জন আমার পিছনে নামাজ পড়তেছো এই কয়জনই নামাজ পড়বা ফজরে। এই কথাটা তোমার মার কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, কারোর কাছে কেউ কিন্তু বলতে পারবা না। এই কথাটা কেউ যদি কারোর কাছে বলো সে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর ওলি সবাইকে বাসায় পাঠাইলেন, যাও যাও, যার যার বাসায় চলে যাও। আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আর বাসায় না গিয়ে সারা রাত মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ে কাটাই দিলেন। কাটানোর পর মুয়াজ্জিন সাহেব এসে যখন আযান দিয়া দিলেন, আমার বন্ধু 2 রাকাত সুন্নাত এবং জামাতের সাথে নামাজ পড়াই দিলেন। একটা উদাহরণ মনে করেন 50 জন ব্যক্তি ইশারের নামাজ পড়েছে। আল্লাহর ওলির চিন্তা যে এই 50 জন ব্যক্তি হয়তো ফজর নামাজে আসবে। এইবার আল্লাহর ওলি এবার সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায় দেখে রে মসজিদ কানায় কানায় ভরপুর, বারান্দায় কানায় কানায় ভরপুর। বারান্দার বাহিরেও মাঠ ছিল, পুরা মাঠ কানায় কানায় ভরপুর। হাজার হাজার লোক এই ফজরের নামাজে জামাতে শরীক হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, বাবারা শোনো, ইশারের নামাজ আমার পিছনে কারা কারা পড়েছো সবাই এবার হাত তুলো, হুজুর আমরা পড়েছি। এইবার বলতেছেন, কেউ কি কারো বাসায় কোনো খোঁজ খবর দিয়েছে? বলে না। একে একে 49 জন অস্বীকার করলো, হুজুর আমরা আমার স্ত্রীর কাছে, আমার সন্তানের কাছে, মার কাছে, ভাইয়ের কাছে, কারো কাছে কথা বলি নাই। এবার আল্লাহর ওলি বলল, তাহলে এত মানুষ এসলো হাজির হলো কারণটা কি? এইবার পিছন দিকে একটা যুবক ডাক বলতেছিল, আমি অন্যায়টা করেছি, এবার সবাই জায়গা দিল। সেই যুবকটা আল্লাহর ওলির সামনে গিয়ে মাথাটা নত করে নিচের দিকে তাকায়া 2 হাত জোড় করে বলতেছেন, আল্লাহর ওলি গো, আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দিন। বলে, কি অন্যায় করেছো? বলে, আমি মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দিয়েছি। কিভাবে দাওয়াত দিয়েছো? আমি তখন চিন্তা করলাম, আর আল্লাহর ওলি সে বলেছে ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। এই কথাটা কারোর কাছে বললে সে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। আমি তখন চিন্তা করলাম, আমি যদি মানুষের দ্বারে দ্বারে এই দাওয়াতটা পৌঁছায় দেই, আমার দাওয়াত শুনে যদি ফজরের নামাজে সবাই হাজির হয়ে যায়, আল্লাহর ওলির কথা অনুযায়ী আমি জাহান্নামী, একা জাহান্নামে যাব। কিন্তু আমার দাওয়াত শুনে 1000 মুসল্লি যদি জান্নাতে হয়ে যায়, তাহলে আমি একা জাহান্নামে যাইতে আমার কোনো অসুবিধা নাই। আমার নিজের চিন্তা না করে অন্য মানুষের চিন্তা করে আমি সারা রাত প্রতিটা মানুষের দ্বারে দ্বারে এই দাওয়াত দিয়ে দিয়েছি, তাই দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আমার বন্ধু আল্লাহর ওলি উসমান হারুনির মাথায় পাগড়ি ছিল।
সাথে সাথে এই পাগড়িটা ওই সন্তানের মাথায় দিয়া এবার হাতে এইভাবে চাপে দিয়ে উঠতেছেন, বাবা আসো আমার বুকে আসো। বুকে নিয়ে মাথার পাগড়ি নিজের মাথায় দিয়ে, নিজের মাথার পাগড়ি ওই যুবককে দিয়ে বলতেছেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে মঈনুদ্দিন। বলেন সুবহানাল্লাহ। আমার নাম হচ্ছে মঈনুদ্দিন। আল্লাহর ওলি তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যে যুবকটা নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করেছে, আল্লাহ আমার জানা মতে এই লোকটাই হচ্ছে কামেল লোক, এই লোকটাই হচ্ছে আমার ইসলাম বিশুদ্ধর দায়িত্ব পাবে। এই যুবকটার নাম হচ্ছে মঈনুদ্দিন, এর নাম আজ থেকে আমি মঈনুদ্দিন চিশতি বলে দিলাম। এই যুবকের হাতে আল্লাহ যেন হাজার হাজার এই ভারতবর্ষের হিন্দুরা যেন কালেমা পড়ে মুসলমান হয়। উস্তাদের দুয়ার সিলায় আমার বন্ধুগণ ওনার জীবনী পড়ে দেখেছি, এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, এক নয় দুই নয় ৯৬ লক্ষ হিন্দু ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধু, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, নামাজের দাওয়াত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে অনেক দরবার আছে, নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো নিয়ম কানুন নাই, তারা কিন্তু হক্কানি পীর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীর হতে গেলে নামাজ পড়তে হবে, ইসলামের নিয়ম অনুযায়ী চলতে হবে, তাহলে হক্কানি পীর হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধু, আরেকজন আল্লাহর জীবনের একটি কিঞ্চিত ঘটনা বলে আলোচনা শেষ হয়ে যাবে। আমার বন্ধু ভারতবর্ষে যার নামে একটা কুতুব মিনার করা হয়েছে,